পথ আছে। সেই গোকুলে যেতে হলে যাবট গ্রামের উপর দিয়েই যেতে হয়, কিন্তু সেই যাবট গ্রামে কে থাকেন গো বাবা? সেই যাবট গ্রামে বাস করেন কে? আমার হেমময়ী শ্রীমতী রাধা ঠাকুরানী। সেই যাবট গ্রামে হলো রাধারানীর বসত। সেই রাধারানী কি করেছেন? সেই অট্টালিকার পর বসে বসে গোবিন্দ ভাবনায় মগ্ন, গোবিন্দ ভাবনায় বিভোর হয়ে আছে, ধ্যানস্থ হয়ে আছে রাধারানী সেই অট্টালিকার উপরে। তখন কি করলেন? তার সখী ললিতা সখী এবার গোবিন্দকে আসতে দেখেছে। দেখা মাত্র ললিতা সখী চলে গেছে তার অট্টালিকার উপরে, গিয়ে রাধারানীকে ডেকে ডেকে বলছে, রাধে তুমি এখানে অট্টালিকার উপরে বসে গোবিন্দ ভাবনায় মগ্ন হয়ে আছো। তুমি যদি সাক্ষাৎ গোবিন্দকে দর্শন করতে যাও, এখনই তুমি পথে গিয়ে যাও। তাহলে এই পথে এখন গোবিন্দ আসছে, তুমি যদি তার চরণ দর্শন করতে চাও, এখনই গিয়ে তুমি পথে গিয়ে যাও। এবার রাধারানী ললিতা সখীর কথা শুনে আর একটু বিলম্ব করলেন। বিলম্ব না করে রাধারানী পথের মাঝে গিয়ে দাঁড়ালেন। পথের মাঝে গিয়ে দাঁড়িয়ে গোবিন্দকে ডাকছে, পরা বধূ হে ওই নবে তুমি হইলা বেশে तो
সেই রবি যখন বৈশে কাটে যমুনার ঘাট সেই রবি যখন বৈশে কাটে ওই রবি যখন বৈশে কাটে ওই যমুনার ঘাট এই রবি যখন বৈশে কাটে ওই যমুনার ঘাট তো লাগি চাই চারি পানে আর তো লাগি চাই চারি Yes,